আমার সহযোদ্ধা, আমি গভীরভাবে স্মরণ করতেছি জুলাই শহীদ এবং শহীদ পরিবারদেরকে, আহত ভাইদেরকে, বোনদেরকে। আমি এ জায়গায় দুটি কথা উপস্থাপন করতে চাই। আজকে এই জায়গায় লেখা হয়েছে জুলাই 24-এর গণ অভ্যুত্থান। আসলে এটা কি গণ অভ্যুত্থান ছিল না বিপ্লব ছিল, এটাই আজকে এখন পর্যন্ত নির্ধারিত হলো না। আপনারা জানেন 71-এ একটা আমাদের যে বিপ্লব হয়েছিল, আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সেটা হয়েছিল সশস্ত্র বিপ্লব। সেই সশস্ত্র বিপ্লবের বিরুদ্ধে আর একটা সশস্ত্র গোষ্ঠী আমাদেরকে দমন করতে চেয়েছে। আজকের পৃথিবীর ইতিহাসে আপনারা জানেন জুলাইয়ের এটাকে আমি গণ অভ্যুত্থান বলতে চাই না, এটাকে আমি বিপ্লব বলতে চাই। আর এই বিপ্লব চলমান। এই বিপ্লব এমন একটি ইতিহাস তৈরি করেছে যারা একটি রাষ্ট্রের সমস্ত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, হেলিকপ্টারের বিরুদ্ধে, আপনার সমস্ত শক্তির বিরুদ্ধে তারা নিরস্ত্রভাবে যুদ্ধ করেছে, শাহাদাত বরণ করেছে। আমাদের দ্বিতীয় রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা, নতুন স্বাধীনতা এনে দিয়েছে। কাজে আমি এই বিপ্লবকে ধারণ করতে চাই, এই বিপ্লবকে চলমান রাখতে চাই। আপনারা সবাই বিচারের আশা করেছেন। এই বিপ্লব যদি চলমান থাকে তাহলেই আপনারা বিচার পাবেন, নতুবা নতুন কোনো যদি বন্দোবস্ত না হয় তাহলে এই বিপ্লবের সুফল যারা ভোগ করতেছে তারাই ভোগ করবে। এই বিচারের বাণী নিবৃত্তি কাটবে। আপনারা জানেন যে বৈষম্যের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, আজকে আমাদের প্রাণপ্রিয় বরিশাল, আপনারাও জানেন এ জায়গায়ও যে বাজেট হয়েছে, বৈষম্যের বাজেট হয়েছে। আমাদের বরিশাল আপামর জনগণ শুধু অবহেলিত না, আমাদের এই জনপদ অবহেলিত। কিন্তু আমাদের এই জনপথে আপনারা জানেন যে আমরা এটাকে প্রাচ্যের ভেনিস বলি। আমাদের সম্পদ রয়েছে, সম্পদের সেই বন্দোবস্ত হচ্ছে না। আমাদের এই জায়গায় শিল্প কারখানা, ইন্ডাস্ট্রি বা শিল্পায়ন বা কোনো বাণিজ্যিক অঞ্চল নাই। আমরা বেশিরভাগ জনগোষ্ঠী মাইগ্রেট করি। সবাই চাচ্ছে কর্মসংস্থান। আজকে জুলাই পরিবাররাও কর্মসংস্থান চাচ্ছে, তারা অর্থনৈতিক একটা সাম্যতা চাচ্ছে, একটা অর্থনৈতিক বন্দোবস্ত চাচ্ছে। আজকে আমি এই জায়গায় প্রশাসক মহোদয় আছেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নেতার সাথে অত্যন্ত সম্পর্ক আছেন, তার একান্ত মানুষ হিসাবে আছেন আমি বলবো। এবং যারা রাষ্ট্রীয় কর্মকর্তা আছেন, বোধহয় এই জায়গায় বিভাগীয় কমিশনার মহোদয় আসেন নাই, প্রতিনিধি পাঠিয়েছেন, তবে তা সবাই এই জুলাই সোসাইটি পরিবারের তাদের আসা উচিত ছিল, তাদের কথাগুলো মন দিয়ে শোনা উচিত ছিল। আমি চাচ্ছি আপনারা এই বরিশালকে উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য, এ জায়গায় যে আমাদের যে প্রাচ্যের ভেনিস বলি, আমাদের এই নদী পথ দিয়ে আমাদের সমস্ত বরিশালের জেলা উপজেলা কানেক্টিভিটি আছে। আমরা সেই প্রায় ভেনিস শব্দের অর্থ হচ্ছে নদীমাতৃক যে অর্থনৈতিক ব্যবস্থা, এটাকে কিভাবে গড়ে তোলা যায়, কিভাবে শিল্পায়ন করা যায়, কিভাবে এটাকে আমাদের বরিশালকে কিভাবে একটা বাণিজ্যিক নগরী হিসাবে গড়ে তোলা যায়, এবং আমাদের এই বরিশালবাসীর দুঃখ দুর্দশা ঘোষানো যায়। আমরা যাতে স্থানান্তরিত না হই, আমরা যাতে মাইগ্রেট না হই, আমাদের জায়গায় সুশিক্ষিত এবং কর্মসংস্থান এবং কর্মশক্তি পরায়ণ জনশক্তি আছে, তাদেরকে কাজে লাগাতে পারি এবং সব জায়গায় একটা কর্মযজ্ঞ, একটা কর্মসংস্থান তৈরি করতে পারি। এই ব্যবস্থা ইনশাল্লাহ করতে হবে। আপনারা যারা রাষ্ট্রের কর্মকর্তা আছেন, যারা ক্ষমতাভোগী আজকে যে দলটি রয়েছেন, তারাও আপনারা চিন্তা করবেন কিভাবে বরিশালকে এই বৈষম্য মুক্ত রাখা যায়। আজকে আমাদের বরিশালের সেই যোগাযোগ ব্যবস্থা 6 লেন আমরা বলি, 6 লেনের কথা বলি, কই এখনো বাজেট আসে নাই, ভোলা সেতুর এখনো নিশ্চয়তা হয় নাই, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয় নাই। এগুলো আমাদেরকে দেখতে হবে। এগুলা বিপ্লবের আমাদের একটা ধারণা যে বৈষম্য, এই বৈষম্য করা যাবে না এবং এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কাজেই বিপ্লবকে চলমান রাখতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।